পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 9 তারিখ শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 12 থেকে 16 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর অলৌকিক কাজগুলির কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। একদিন যিশু একটি শহরে এসেছেন। সেখানে হঠাৎ তার সামনে এসে হাজির হলো এমন একটি লোক যার সারা গা কুষ্ঠে ভরে গেছে। যিশুকে দেখে সে মাটিতে উপর হয়ে পড়ে এই মিনতি জানালো, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। হাত বাড়িয়ে যিশু তাকে স্পর্শ করে বললেন, তাই চাই আমি, তুমি সেরেই ওঠো। আর তখনই তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল। তখন যিশু তাকে এই ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে নিষেধ করলেন। তারপর তিনি বললেন, তুমি বরং যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও। আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে তুমি এবার মসিহ যেমন নির্দেশ দিয়ে গেছেন সেই মতো নৈবেদ্য উৎসর্গ করো। সবাই জানুক তুমি এখন রোগমুক্ত। কিন্তু তবু তার এই সব কাজের কথা চারিদিকে আরও ছড়িয়ে পড়তে লাগলো। ফলে বহু লোক তার উপদেশ শুনবার জন্যে আর রোগমুক্ত হওয়ার জন্যে তার কাছে এসে ভিড় করতে লাগলো। তিনি কিন্তু তখনও কোনো না কোনো নির্জন জায়গায় চলে যেতেন, সেখানে গিয়ে প্রার্থনা করতেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা যিশুর এক অসাধারণ সাক্ষাৎ দেখি একজন কুষ্ঠরোগীর সঙ্গে। সেই সময়ে কুষ্ঠরোগ ছিল শুধু একটি শারীরিক অসুখ নয়, এটি ছিল সামাজিক ও ধর্মীয় বিচ্ছিন্নতার প্রতীক। কুষ্ঠরোগী মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন, উপাসনালয় থেকে দূরে এবং প্রায় অসুচি বলে গণ্য করা হতো। সে কাউকে স্পর্শ করতে পারত না, আর কেউ তাকে স্পর্শ করত না। কুষ্ঠরোগীকে আরোগ্য দেওয়ার এই ঘটনায় আমরা দেখি যিশু ও কুষ্ঠরোগী উভয়ে এমন কিছু কাজ করেন যা ছিল সম্পূর্ণ অভাবনীয়। কুষ্ঠরোগীর মধ্যে শুধু আরোগ্যের তীব্র আকাঙ্ক্ষাই ছিল না, বরং যিশুর দ্বারা আরোগ্য লাভের দৃঢ় বিশ্বাসও ছিল। সেই বিশ্বাসেই সেই বিনয় ও আত্মবিশ্বাসের সঙ্গে যিশুর কাছে আসে, এই প্রত্যাশা যে যিশু তাকে আরোগ্য দেবেন। সে যিশুর সামনে হাঁটু গেড়ে বলল, প্রভু, আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন। এটি শুধু একটি অনুরোধ ছিল না, এটি ছিল এক অসাধারণ বিশ্বাসের প্রকাশ। সে যিশুর শক্তি ও করুণার উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল। অন্যদিকে আমরা যদি যিশুর দিকে লক্ষ্য করি, তিনি কুষ্ঠরোগের প্রতি কী ধরনের আচরণ করলেন। তিনি যা করলেন সেটিও সমানভাবে অভাবনীয়। তিনি হাত বাড়িয়ে কুষ্ঠরোগীকে স্পর্শ করলেন। ইহুদি বিধি অনুসারে কুষ্ঠরোগীকে স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কারণ এতে মানুষ ধর্মীয়ভাবে অশুচি হয়ে পড়ত। কিন্তু যিশু এই অশুচিতার ভয়ে আবদ্ধ ছিলেন না, বরং তিনি প্রেম ও করুণায় পরিচালিত হলেন। তার সময়ের লোকেরা যেখানে কুষ্ঠরোগী দেখলেই পালিয়ে যেত, সেখানে যিশু তাকে স্পর্শ করলেন এবং তাকে শুচি করলেন। যিশুর মধ্যে শুধু আরোগ্য দেওয়ার ইচ্ছাই ছিল না, বরং করুণাময় ভালোবাসায় সেই সাহস ছিল যা স্পর্শ করে। যিশুর মধ্যে শুধু আরোগ্য দেওয়ার ইচ্ছাই ছিল না, বরং করুণাময় ভালোবাসার সেই সাহস ছিল যা স্পর্শ করতে পারে। যিশু শুধু তার অনুরোধ মঞ্জুরি করলেন না, বরং নিজের স্পর্শের মাধ্যমে তার করুণা ও দয়ার প্রকাশ ঘটালেন।
সেই স্পর্শের মাধ্যমে যিশু শুধু তার দেহকেই আরোগ্য দিলেন না, বরং তার মর্যাদা ও সমাজের অন্তর্ভুক্ত হওয়ার অধিকারও পুনরুদ্ধার করলেন। যিশু স্পর্শ ঘোষণা করল, এই মানুষ আর কোনো পরিত্যক্ত নয়, সে ভালোবাসার যোগ্য এক মানব। খ্রিস্টধ আমার পরম প্রিয়জনেরা, আজ কুষ্ঠরোগ নানা রূপে আমাদের জীবনে বিদ্যমান। আমাদের আসক্তি, লজ্জা, অপরাধবোধ কিংবা পাপের মধ্যে থাকা, সমাজের বিরোধিতা পাওয়া, মানুষ পরিত্যক্ত করা, হয়তো বিভিন্ন কারণে সমাজ থেকে পৃথক হওয়া, মানুষের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন কুষ্ঠরোগ এখনো আমাদের সমাজে বিদ্যমান। হয়তো এগুলোই আমাদের ঈশ্বর থেকে, অন্যদের থেকে, এমনকি নিজেদের থেকেও বিচ্ছিন্ন করে। আমাদের সকলের পাপ থেকে আত্মিক সুচিতা প্রয়োজন। যেভাবে যিশু কুষ্ঠরোগীকে আরোগ্য দিয়েছিলেন, সেইভাবেই তিনি আজও আমাদের আরোগ্য দিতে পারেন। কুষ্ঠরোগীর মতো আমরা বুঝতে পারি একমাত্র যিশু সেই পাপহীন জন আমাদের শুচি করতে পারে এবং আমাদের সম্পূর্ণ মুক্তি দিতে পারে। কুষ্ঠরোগীর মতো আমাদেরও যিশুর কাছে আসতে হবে এবং আমাদের বলতে হবে, প্রভু আপনি চাইলেই আমাকে সুস্থ করতে পারেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আরোগ্য শুরু হয় তখনই যখন আমরা আমাদের ভাঙন ও দুর্বলতাকে স্বীকার করে যিশুর কাছে নিয়ে আসি। কুষ্ঠরোগী যিশুর শক্তিতে বিশ্বাস রেখেছিল এবং তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছিল। আমরাও একই বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসি, এই দৃঢ় বিশ্বাস যে যিশু আমাকে আরোগ্য দিতে পারেন এবং মুক্ত করতে পারেন। হয়তো আমরা অভাবনীয় কিছু করতে পারবো না, কিন্তু অসাধারণ বিশ্বাস নিয়ে সাধারণ কাজটি অবশ্যই করতে পারি। সেটাই আমাদের আহ্বান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা নিজেদের প্রশ্ন করতে পারি, আমি কি আমার কুষ্ঠ, পাপ, অভিমান, ভয়, হতাশা ইত্যাদি নিয়ে যিশুর কাছে আসছি? আমি কি বিশ্বাসের সঙ্গে বলছি, প্রভু আপনি যদি চান, আসুন আমরা সাহস নিয়ে যিশুর কাছে যাই। তিনি আজও আমাদের স্পর্শ করতে চান, শুচি করতে চান, নতুন জীবন দিতে চান। এসো আমরা তার উপর ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।